يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদিত বিধান সংগ্রামে তৈরি হয়েছে মানব জাতির জন্য উপকারী কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে সিয়ামের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার ব্যাপারে কিছু কথা বলবো। আমাদের সামনে থেকে প্রতি বছরই রমাদান মাস আসে এবং রমাদান মাস চলে যায়, কিন্তু রমাদান মাসের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয় কিনা এই বিষয়ে আমরা পর্যালোচনা করি না। একজন মানুষ 50 বছর যাবৎ সিয়াম রাখে, কিন্তু 50 বছরের ফলাফল দেখা যাচ্ছে সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে দেওয়া হয়েছে এই জন্য যে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। প্রতি বছরই সিয়াম আসে, আবার প্রতি বছরই সিয়াম চলে যায়, কিন্তু আমাদের রমাদান মাস আসার আগে যে তাকওয়া থাকে, তাকওয়ার অবস্থা থাকে, রমাদান মাস যাওয়ার পরে কি অবস্থা, তাকওয়া অর্জিত হয় না। তাহলে আমি 50 বছর যাবত প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণের কোনো ফলাফল নাই, তাহলে এই প্রশিক্ষণের তো কোনো মানে নেই, এই সিয়াম সাধনার তো কোনো মানে নেই। এগুলো পর্যালোচনা করার বিষয় যে আমি অনর্থক কি করতেছি এবং কাঙ্ক্ষিত ভাবে সিয়াম রাখতেছি না। আপনি দেখেন সালাতের একটা অন্তর্নিহিত শিক্ষা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচায়। কারণ আপনার সালাত, আমার সালাত 50 বছর যাবত, 30 বছর যাবত সালাত, আমাদের এই সালাত আমাদের অশ্লীলতা থেকে বাঁচায় না, আমাদের পাপ কাজ থেকে বাঁচায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথা তো মিথ্যা নয়। সালাত পাপ কাজ থেকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আমাদের সালাতটা সালাত হচ্ছে না, আমরা সঠিকভাবে সালাত আদায় করতেছি না, আমরা সঠিকভাবে সিয়াম রাখতেছি না, এই জন্য তাকওয়া অর্জন হচ্ছে না। এই যে সালাতের ব্যাপারে আপনার মুমিনের সালাত হচ্ছে সালাতে সে খুশু খুশু সালাত আদায় করে,
বিনয় অবনত অবস্থায় সালাত আদায় করেন। বিনয় অবনত অবস্থায় যদি আপনি প্রতিদিনই সালাত আদায় করেন, প্রতিদিনই যদি আল্লাহর ভয়ে আপনি সালাতের মধ্যে দাঁড়ান, প্রতি ওয়াক্তই যদি এভাবে আপনি সালাতের মধ্যে দাঁড়ান, তাহলে এই সালাত আপনার পাপ কাজ থেকে বাঁচাবে। যদি আপনি খুশু খুশু যদি সালাত আদায় করেন, সিয়ামটা যদি হক আদায় করে সিয়ামটা রাখতেন অথবা রাখেন, তাহলে এই সিয়ামে আপনাকে তাকওয়া অর্জন করাবে। তাহলে এগুলো আমাদের পর্যালোচনার বিষয়, যে আমরা প্রতি বছরই সিয়াম রাখি, প্রতিদিনই সালাত আদায় করি, আমাদের তাকওয়া যায়, আমাদের পাপ কাজ অশ্লীলতা থেকে আমাদের বাঁচায় না কেন? আপনি একটা জিনিস দেখেন তো, সমাজের মধ্যে বর্তমান সময়ে জিনা করাটা সাধারণ বিষয় হয়ে গেছে। এত বেশি সামাজিকভাবে এটা খারাপ চোখে এতটা দেখে না। আজ থেকে 30 বছর আগে থেকে, তারপরও সমাজ এত খারাপ অবস্থায় যাওয়ার পরেও এই সমাজে মায়ের সাথে জিনা করাটা মেনে নিতে পারে না, সামাজিকভাবে এটা স্বীকৃতি দেয় না। আপনি প্রতিদিনই সালাত আদায় করেন, আর প্রতিদিন সালাত আদায় করার পরে সালাত থেকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি মায়ের সাথে 70 বার জিনা করার চেয়ে বড় অপরাধ আপনি সুদের সাথে করেন। সালাত আছে তো সালাত আদায় করেন, সুদের মহানি, ব্যাংকিং এর সাথে জড়িত। তাই এই যে সালাত আমাকে পাপ কাজ থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, এই সালাত তোমাকে বাঁচাবো না, এর মানে আমার সালাতটা সালাত হয় নাই, আমি কাঙ্ক্ষিত সালাত আদায় করতে পারি না। সিয়ামের শিক্ষা হচ্ছে আপনি তাকওয়া অর্জন করবেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তঃকরণে সার্বক্ষণিক থাকার নাম হচ্ছে তাকওয়া। এখন আমার অন্তরে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে কিনা আপনি দেখতে পাবেন, তখন মনে করবেন যে তাকওয়া অর্জন হয়েছে। আপনি সিয়ামরত অবস্থায় আপনি দিনের বেলায় কিছু খান নাই, না খাওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আর আমার সিয়াম হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এটাই শিক্ষা। আমার 11টা মাস কিভাবে কাটাতে হবে, যে আমি ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আমার চাকরি বলেন, আমি যে কাজই করবে না কেন, আমার যে আমলই করবো না কেন, সার্বক্ষণিক মাথার মধ্যে এই চিন্তাই থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই তাকওয়া যদি আমাদের অর্জন হয়, এই সমাজটা সুন্দর হয়ে যাবে। তাকওয়া অর্জন হলে আপনার সাথে কেউ খারাপ আচরণ করবে না, তাকওয়া অর্জন করলে আপনার অধিকার কেউ কেড়ে নেবে না, তাকওয়া অর্জন করলে কেউ আপনার বিপদ করবে না। আপনি বিপদের চর্চায় বসবেন, আপনার সাথে সাথে আপনার চলে আসবে মাথার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করব, এই যে আমি বিপদ করতেছি। আপনি মানুষের হক নষ্ট করবেন, চিন্তা যদি তাকওয়া যদি থাকে, আপনি সাথে সাথে এখান থেকে বিরত হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে। এই তাকওয়াটা অর্জন হলো কিনা আপনি চিন্তা করতে হবে, এবং তাকওয়াটা আমাদের অর্জন করাতেই হবে। তাকওয়া যখন অর্জন হবে, সমাজের বিশৃঙ্খলা দূর হবে, সমাজ সুন্দর হবে, সমাজের বেহায়াপনা দূর হবে, সমাজে এদের ওজনের কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, যত ধরনের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা যাবে। তাকওয়া অর্জন আমাদের অন্তরে যখন সার্বক্ষণিক আল্লাহর ভয় থাকবে, যখন আমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে, সবচেয়ে বড় ফলাফল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন আমাকে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের সমাজকে বিনির্মাণ করার জন্য, আমাদের পরিবার, সমাজ, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি আনয়ন করার জন্য এই কিতাব যখন আপনাকে হেদায়েত দেয়, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কাদেরকে হেদায়েত দেয়? যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদেরকে হেদায়েত দেয়। যখন আপনার অন্তরে সার্বক্ষণিক আল্লাহর ভয় থাকবে, আপনি আপনার প্রবৃত্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার শুরু করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তারা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করব না। আমরা যে এই পরিশ্রম করতেছি, প্রশিক্ষণ করতেছি, আমাদের ফলাফল কি, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আল্লাহর ভয় আমাদের সার্বক্ষণিক থাকতে হবে, নতুবা আমাদের এই সিয়াম কোনো কাজে আসবে না। সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ধৈর্য, সবর। আপনি দেখেন ইফতারের টাইমে আপনার সামনে যে খাদ্য আছে, খাবার ব্যবস্থা আছে, আপনি খেতেও পারেন, প্রচন্ড খিদা, তারপর আপনি কেন খান না? আপনি একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি খান না, এবং আপনি যখন প্রচন্ড ধৈর্যের পরিচয় দেন, যেটা যতই খিদা লাগবে না কেন আমাকে নির্দিষ্ট সময় হওয়ার পর খেতে হবে। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। এই সিয়ামের শিক্ষাকে 11টা মাস শিখাতে হবে। আপনি মোবাইল টিপতেছেন, খারাপ একটা দৃশ্য চলে আসছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে সবর করতে হবে। সবর প্রতিটা কাজে সবর করতে হবে। সবর শুধুমাত্র আপনি রাগকে নিয়ন্ত্রণ করবে এটা নয়, প্রতিটা কাজে, প্রতিটা গুনাহের কাজ সামনে চলে আসছে, আপনাকে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, আপনার প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে হবে। এটাও সিয়ামের শিক্ষা, যে সবর শিক্ষা দেয়। আপনার মনে ওয়াসওয়াসা দিচ্ছে আপনি খারাপ কাজ করার জন্য, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আপনার প্রবৃত্তির কথা চলা যাবে না, শয়তানের ওয়াসওয়াসা নিজেকে বাঁচিয়ে দেওয়া যাবে। এটা একটা সিয়ামের শিক্ষা। তাহলে আমাদের পর্যালোচনা করতে হবে। দেখুন, আমি যদি ধৈর্য হারা হয়ে যাই, আমার একটা খারাপ কাজ করার সুযোগ চলে আসছে, আমি করে ফেললাম, তাহলে আমি ধৈর্য পরিচয় দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্যশীলদের সাথে তিনি আছেন, যারা প্রতিটি কাজে ধৈর্যশীলতার পরিচয় দিবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আপনি সালাত আদায় করবেন, এখানে ধৈর্যের বিষয় আছে। আপনার অলসতা চলে আসছে, আপনি অলসতাকে কেটে দিন, আপনি কাটিয়ে আপনি সালাতে চলে আসতে হবে। আপনি যে কোনো কাজের মধ্যে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের পরিচয় যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালাম। যখন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে খারাপ কাজ আশা করার সুযোগ চলে আসছে, তারপর নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, সবরের পরিচয় দিয়েছেন, শত পরিবেশ খারাপ থাকার পরও আপনি খারাপ কাজে জড়ান নাই, নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রেখেছেন, খারাপ কথা থেকে নিজেকে বিরত রেখেছেন, খারাপ আড্ডা থেকে নিজেকে বিরত রেখেছেন। যত ধরনের অন্যায় কাজ আছে, যত ধরনের হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে ধৈর্যশীলতার পরিচয় যখন আপনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই ধৈর্যশীলতার পরিচয় স্বরূপ জান্নাতের উচ্চ কক্ষ দান করা হবে, সুবহানাল্লাহ, এবং সালাম অভিবাদন জানিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করানো। তা আমাদের মূল টার্গেটই হচ্ছে আমাদের পরকাল ভিত্তিক জীবনযাপন করা। আমাদের জীবনের মূল টার্গেটই হবে আখিরাত ভিত্তিক জীবনযাপন করা। আমাদের জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো আর জান্নাতের নিয়ামতের ভোগ করা, এটা হচ্ছে আমাদের জীবনের টার্গেট। এই জন্য যদি আমি ধৈর্যশীলতার পরিচয় দিই, খারাপ কাজ থেকে বেঁচে থাকি, তাকওয়া অবলম্বন করি, তাহলে আমাদের জন্য অশেষ পুরস্কার রয়েছে। জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার গ্যারান্টি, জান্নাত পাওয়ার গ্যারান্টি রয়েছে। এই জন্যে আমাদের জীবনের মূল টার্গেট যেগুলো, এই ভিত্তিক আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সমাজের তালে তালে চলতে হবে, আমাদের কিছুটা কষ্ট করতে হবে, সবর করতে হবে, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন। আর যখন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবেন,
জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তঃকরণে নিয়ে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে সম্মানিত করবেন। সালাম অভিবাদন জানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে যান, তাহলে ধিক্কার জানিয়া অপমানিতের সহিত জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন কেউ সাহায্যকারী থাকবে না, তখন কেউ আপনার সুপারিশ করার জন্য আসবে না। এই জন্য আমাদের পরকাল ভিত্তিক জীবনযাপন করতে হবে। সিয়ামের যে শিক্ষা, যে আমাদের তাকওয়া, এই তাকওয়া অর্জন হলো কিনা এই ব্যাপারে পর্যালোচনা করতে হবে। আমাদের অন্তঃকরণে সার্বক্ষণিক তাকওয়া রাখতে হবে। আমাদের প্রতিটা কাজে সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের নিজেদেরকে পরিবর্তিত করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবত আছে তাদের বিপদ থেকে দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় যেখানে আটকে আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্ধার করেন। আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم